বন্ধুরা আজকে কুমড়ো আলুর তরকারি হবে, এটা জলখাবারে। আর হবে বেগুন আর শিম ভাতে। তো চলো রান্নাটা বসাই। দেখো বন্ধুরা, আজকে হয়েছিল কুমড়ো আলুর তরকারি, আর সবজি তো খেতেই হবে বলো। তো দেখো কুমড়োর তরকারি আজকে হলো টিফিনে, আর থাকলে রাতেও আমরা খাবো। আর এদিকে দেখো সামান্য একটু নুন দিয়ে আমি কুমড়োগুলো ভেজে নিলাম, আর এদিকে আলুটাও সেদ্ধ বসিয়ে দিলাম। রুটি সকালে 11টা হবে। শাশুড়ি মা আটাটা মাখছে, তো তার মধ্যে যতটা তাড়াতাড়ি তরকারিটা বসানো যায়। আলুটা সেদ্ধ হয়ে আছে, কুমড়োটাও ভাজা আছে। তো দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। আর কুমড়োর তরকারিতে ছোলা কি বাদাম হলে ভালো হয়, তবে কোনোটাই ছিল না বাড়িতে, কড়াইশুঁটি ছিল, তাই জন্য আজকে কড়াইশুঁটি দিয়ে কুমড়োর তরকারিটা বানালাম। তো দেখো আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে তারপর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম। আর টমেটোটা যাতে একটু নরম করা যায় তাই জন্য একটুখানি নুন দিলাম। একটু নুন দিলেই টমেটোগুলো গলে যাবে, তবে একটু সময় লাগে। তো দেখো নুনটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করলাম। আর তারপর আমার কাছে একটু কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা এবার আমি দিয়ে দিলাম। আর কড়াইশুঁটিটাও এই নাড়াচাড়া করতে করতেই ওটা নরম হয়ে যাবে। অনেকে হয়তো একটু কড়াইশুঁটিটা গরম জলে ভাপিয়েও দেয়, তবে আমি এই তোমার যখন টমেটোটা ভাজি তখনই আমি কড়াইশুঁটিটা দিয়ে দিই, দেখি গরমে থাকতে থাকতে হয়ে যায়। আর দেখো এদিকে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। আর এটাই আমি আজকে গুঁড়ো লঙ্কা দিইনি, আমি ফোড়নের সময় একটা শুকনো লঙ্কা তো দিয়েছিলাম, তো একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো তাতেই দেখলাম মোটামুটি একটু ঝাল হয়েছে। কুমড়োর তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না। তো দেখো রঙটাও কি সুন্দর এসে গেছে। আমি কিন্তু এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিইনি, আর আমি একটু আদা ছেঁচে এর মধ্যে দিয়েছিলাম, যেটা খেতে খুবই ভালো লাগে। আর দেখো শাশুড়ি মা এদিকে রুটিগুলো বেলছে, তো আমি রুটিগুলো সেঁকে নিলাম। রুটিগুলো সেঁকে নেবার পর তরকারিটা মোটামুটি আমার হয়ে এসছে, তাও আমি রুটিটা বেলা হয়ে গেছিলো বলে আমি রুটিটা আগে সেঁকে নিলাম। তারপর ভাবলাম লাস্টে তরকারিটা একটু ঠিক করে তারপর ঘি দিয়ে নামিয়ে দেবো। তো দেখো রুটিগুলো আমি এক এক করে সেঁকে নিলাম। রুটিগুলো সেঁকা হয়ে যাবার পর আমি তো তারপর কুমড়োগুলো দিয়ে দিলাম। তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম, নামিয়ে আমি রুটিটা সেঁকে নিলাম। সকালবেলা তাড়া থাকে, বুঝতেই পারছো, যেটা আগে হয় সেইটাই আগে করে নিই। আর এটা আমি একটু চিনি দিয়েছিলাম তরকারিতে, কেননা কুমড়োর তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে। আর লাস্টে ঘি দিয়ে নামিয়ে দিলাম, আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে। এদিকে আজকে হয়েছিল কড়াইয়ের ডাল। একটু কড়াইয়ের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, তবে হলুদটা খুব সামান্য দিয়েছিলাম, কেননা বেশি হলুদ কড়াইয়ের ডালে ভাল লাগে না, একটু সাদা সাদা হলে ভাল লাগে। আর ও ডালের সঙ্গে খাবে বলে অল্প করেই ওর জন্য একটাই পাঁপড় ভেজেছিলাম, আর একটু বড়ি ভেজেছিলাম। পাঁপড় ভাজা আর বড়ি ভাজা দিয়ে ও খেয়ে চলে যাবে। সকালবেলা অনেক কিছু খেতে চায় না। আর এইদিকে দেখো শিম আলুটা আমি ভাতে করেছিলাম, মানে সেদ্ধ করে রাখলাম, তারপর এটার মধ্যে একটু নুন আর একটু তেল দিয়ে এটা মেখে নিলাম। আর যে বড়িটা ভেজেছিলাম, একটু বড়ি ভাজাও ডালের সাথেও খেলো। আর এর মধ্যে একটু বড়ি দিলে এত সুন্দর লাগে ভাতে ভাতটা, কি বলবো, একটু বেশ কড়কড়ও করে, মুখের মধ্যে পড়ে। এই ভাতে ভাতটা কিন্তু দারুণ লাগে জানো তো। আর দেখো আমি যে কড়াইয়ের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেই কড়াইয়ের ডালটা আমি সাঁতলাবো বলে মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর দেখো এবার ডালটা আমি ঢেলে দিলাম। কড়াইয়ের ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম, তো ডালটা সাঁতলে দিলাম। আর এদিকে ও আজকে ডিম ভাজা নেবে না বলে আজকে ওকে আমি মাছ ভাজা দিয়েছিলাম। তো মাছটা একটু কড়কড়ে করে ভেজে দেবো বলে ওর মতো ভেজে দিলাম আর কি মাছটা। তবে খুব নরম ভাজিনি, একটু কড়কড়ে ভেজে দিলে সেই টিফিনের সময় খাবে, এটা বেশ ভালো লাগবে। আর টিফিনে আজকে ওরা আমি দিয়েছিলাম রুটি, আর দেখো কুমড়োর তরকারি, আর হয়েছিল মাছ ভাজা। তবে বর কুমড়োর তরকারি খুব একটা ভালোবাসে না, ইচ্ছা না থাকলে খেতেই হবে, কি আর করা যাবে। দেখো সবজি খাওয়াটাও দরকার আছে। তো দেখো ওর টিফিনে আজকে মাছ ভাজাও দিলাম, আর রুটি আর তরকারি। দেখো তো আর দেবো নাকি ভাতে ভাত? হ্যাঁ ওই ভাতে ভাত যেটা দিয়েছি, ডাল আছে, ভাজা আছে।